হ্যালো গাইস, তো একটা মানে বেতলা কনফিউশন একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, যে মানে যে কালকে যেটা নোটিশ যেটা দিছে, যারা মানে করিমগঞ্জ কলেজ, তারপরে তোমার এনসি কলেজ, এটা খালি একমাত্র খালি যারা যারা মেডিকেল মানে যারা যারা অ্যাডমিট নাই, যারা এক্সাম দিতে পারেন না, ঠিক আছে, এক্সাম দিতে পারছে না তারা, মানে কোনো অসুস্থতার লাগে যারা যারা এক্সাম দিতে পারছে না তারা, ঠিক আছে, তারা এটা নিয়ে দেখাইতো যে তারা একটা মানে তারা মানে তারারে এলাও করা হইতে পারে উইথ দ্য প্রপার মেডিকেল যেগুলা সার্টিফিকেট আছে, বা তারা কি তার লাগে এক্সামটা দিছে না এগুলা রিজন গিয়া কইতো, দেন তারারে এলাও করা হইতে পারে। ঠিক আছে, এলাও করা তারা তো স্যার তারা তো একদম পুরা ক্লিয়ারলি পুরো নোটিশ ইস্যু করা আছে, আমি তো শেয়ারও করে দিছি নোটিশ, তোমরা নোটিশ পড়লেও বুঝতে পারবা। ঠিক আছে, একটা জিনিস মনে রাখিও যে একবার যদি তোমরা যদি সার্টিফিকেট যদি পাইলাও, ঠিক আছে, একটা ভালো করে শুনো, সার্টিফিকেট পাওয়ার পরে তোমরা কিতা করবে। সার্টিফিকেট পাওয়ার পরে দেখো প্রত্যেকটা কলেজের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে মানে ভেরিফিকেশন হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরিলাও ফার্স্টে ধরিলাও জিসি কলেজও কিতা হয়েছে, প্রথম কলেজের মধ্যে ভেরিফিকেশন হয়েছে, দেন তারা শোরুম থেকে কল করছে, শোরুম থেকে কল করিয়া কইছে তোমরা শোরুম আইয়া ভেরিফাই করো। ঠিক আছে, শোরুম আইয়া গিয়া তোমরা ভেরিফাই করছো, তোমরা ডকুমেন্টস সব সাবমিট করিয়া আইছো, দেন তোমরা আবার কল করা হর। ঠিক আছে, ফর আই থিঙ্ক ওটিপি, যে আরসি আর ইন্স্যুরেন্সের লাগি ওটিপি। তো এখানে কোনো মানে প্রবলেম ওর কিচ্ছু নাই। ঠিক আছে, এখানে কোনো প্রবলেম ওর কিচ্ছু নাই, এখানে তোমরা যেইটাই গিয়া তোমরা ওটিপি দিতাই, তোমরা আরসি হইতো, তোমরা ইন্স্যুরেন্স হইতো। দেখো গাড়ি তো তোমার এমনি বাইরিত না, আরসি ইন্স্যুরেন্স হওয়ার পরে তো গাড়ি বাইরিব না, গেল এটা। তারপরে হইলো ওমেন্স কলেজে ভেরিফিকেশন হয়েছে, ওমেন্স কলেজত তারা একদিনে তোমার ভেরিফাই করিয়া ডিলারের কেন ভেরিফাই করিয়া তারা আর এখানে আস্তে আস্তে তারা 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 তো স্কুটি ডিস্ট্রিবিউশনও স্টার্ট হয়ে গেছে। তো এটা একটা আলাদা প্রসেস। দেখো প্রত্যেকটা কলেজে আলাদা আলাদাভাবে করে। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারতো না যে এই কলেজে এইরকম করে, ওই কলেজে এইরকম করে, আর কোন বেসিসে ফোন করা করে এটা এখনও পর্যন্ত আমার জানা নাই। ঠিক আছে, মানে কীরকম তারা ফোন করে এইটা মানে কোনো মানে আমার কাছে ইনফরমেশন নাই। তোমার কাছে ফোন আইব পুরা শিওর। ঠিক আছে, তোমার কাছে কল আইব, তোমরা একটু ওয়েট করো, কল তো আইবও তোমার কাছে। ঠিক আছে, তারপরে হইলো আরেকটা জিনিস হইলো যে দেখো রিসেন্টলি তোমরা শ্রীকৃষ্ণ সারদা কলেজ, যেটি এস কলেজে তোমরা দেখছো যে অনলাইন তারা সব ডকুমেন্ট লই লিছে, মানে অনলাইন তারা একটা দিছে, ফর্ম দিছে, এটা ফিল আপ করে তারা আরসি আর তোমার ইন্স্যুরেন্সর লাগি তারা অনলাইন লই লিছে। ঠিক আছে, তো এটা কীরকম কোন কলেজে লইব এটা কোনো ঠিক নাই। তো প্রত্যেক কলেজে নোটিশ দিব। ঠিক আছে, প্রত্যেক কলেজে একটা নোটিশ দিব, অফিসিয়ালি তারা নোটিশ দেওয়া হইব যে এটার লাগি এটা তোমরা করতে লাগবো, অ্যাকর্ডিং টু নোটিস তোমরা সব করিও। ঠিক আছে, আন্দু নাই যে এটা তারা মানে এটা মানে তোমার একজনে জিনিসটা কইলো আর তুমি এটা শুনিয়া তুমি আন্দু খালি তোমরা খালি করা। আজকে তোমরা সার্টিফিকেট তোমরা পাইলিছো, তো সার্টিফিকেট যারা যারা পাইলিছো তোমরা কাছে কল আইব, ওয়েট করো। তোমরা কাছে কল যদি না হয় তো অন্য কোনো নোটিস আইব, বা তোমরা কলেজে যে কলেজের মধ্যে আসো ওই কলেজের মধ্যে কন্ট্যাক্ট করিলো যে স্যার আমরা এরপরে কিতা করতাম, তারা তোমরা পুরা গাইড করে দিলাইবা। ঠিক আছে, তারা তোমরা গাইড করবা, তো 100% করবা, তোমরা কনফিউজ হইও না। ঠিক আছে, প্রথম কথা হইলো যেগুলা জিনিস মানে আছে এগুলা ক্লিয়ারলি শুনিও, মন দিয়া শুনিও, ভালো করে ভিডিওগুলো দেখিও, আমি শিওর তোমরা কোনো কনফিউশন ক্রিয়েট হইতো না। ঠিক আছে, বাকি যেগুলোর মধ্যে তোমরা কনফিউশন ক্রিয়েট যদি হয়, ঠিক আছে, এগুলো তোমরা কমেন্টে জানিও, যেগুলো কমেন্ট আমার লাগবো যে এগুলো ঠিক ঠিক মানে পুরো কনফিউজ মানে এগুলা মানে ইস্যু মানে একটু আসে, দেন আমি এগুলো রিপ্লাই করে দিব। ঠিক আছে, আর বাকি যার যে কলেজে ভেরিফিকেশন ওর হইছে ওই কলেজের নিয়ম অন্যরকম হইতে পারে। তো এটার মধ্যে এটা নাই যে আমার এই কলেজে এইরকম দেড় আমার ওই কলেজেও সেম দিতে লাগবো। ঠিক আছে, এটা কোনো কথা না। কোনো কোনো কলেজে স্কুটি দেওয়া স্টার্ট করে নিছে, কোনো কোনো কলেজের স্টুডেন্টের স্কুটি এখনও দেওয়া স্টার্ট হয়েছে না, তো এটাকে তুমি কিচ্ছু বুঝতে পারবাই নি, এটা কোনো কথা না। তারা আস্তে আস্তে দিব, তোমরা তোমরা নাম আইছে তোমরা পাইবাই, অত এক্সাইটমেন্ট উইয়া তোমরা যে তোমরা লগে লগে দিলাই, তো এটা তো কোনো কথা না না। এগুলো একটা প্রসেস আছে, লম্বার প্রসেস আছে, একটা গাড়ি তোমরা পাইলাই। ঠিক আছে, এখানের মধ্যে তোমার ইন্স্যুরেন্স আছে, আরসি আছে, এগুলা তো তোমার তো ইজিলি মানে তো এত তো ইজি না, এক একটা স্টেপ আছে। আর তোমরা আগে তো অনেক স্টুডেন্ট আছে, একজন ধরিলাও তুমি তোমার রোল নাম্বার তোমার মেরিট লিস্টের মধ্যে 500 নম্বর তোমার, তো তোমার ভেরিফিকেশনও অত লেট হয়েছে, দেন তোমার স্কুটি পাইতে তো লেট হইব না। তো এগুলো তোমরা বুঝিও, এগুলো কেতার উপরে ডিপেন্ড করে এখনো পর্যন্ত জানি না যে কোন বেসিসে তারা কল করে তোমরা ডাকের, এটা তো কোনো বোঝা যান না। বাট তোমরা তো ডাকা তো হন না, ভেরিফিকেশন তো করা হন না, তো আস্তে আস্তে হইব সব, ওয়েট করো, আস্তে আস্তে সব পাইবাই। তোমরা একটু পেশেন্স রাখো যাতে তোমরা কোনো প্রবলেম যাতে না হয়, পেশেন্স রাখবাই তখনই পাইবাই, পাইবাই তো সবেও। ঠিক আছে, পাইবাই সবেও, আমি চাইছি সবে পাইতো। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে যেমন মাইগ্রেটেড স্টুডেন্টরা লাগি আই হোপ আলাদা নোটিস আইব। তারপরে যেমন ইয়র লাগি যারা মানে
অনলাইন ইউনিভার্সিটির লাগি হয়তো বা নোটিস আইতেও পারে নাও আইতে পারে, বাট তোমরা একবার কলেজে গিয়ে জিকাই লিও, ঠিক আছে, যে স্যার আমরা তো অনলাইন অ্যাডমিশন লইছি, আমরা কিতা করতাম, তারা তোমার গাইড করে দিব যে তোমরা এগুলো ডকুমেন্ট লইয়াও, বা তোমরা দেওয়া হইব কিনা না এটাও তারা কইয়া দিলাইবা, ঠিক আছে, কারণ তার কাছে সব গাইডলাইন আছে, ঠিক আছে, বুঝতে পাররাই তো। তো আই হোপ তোমরা সব কনফিউশন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর আমি যেগুলা পাইমু আমি শেয়ার করতে থাকবো, ঠিক আছে। আমার মোটামুটি 3-4 দিন পর থেকে আমার এক্সামও স্টার্ট হইব, তখন খালি নোটিসগুলো পাইমু। আর যদি মানে ভিডিও যদি ইম্পর্টেন্ট যদি কিছু থাকে দেন আমি একটা ভিডিও মানে ডালি দিমু। আমার এক্সাম পরে একটা বড় লাইভ করবো, ঠিক আছে, আমার নিজের তো এক্সাম একটা আছে, আমি এক্সাম দেই, ঠিক আছে। বাই বাই, গুড নাইট, ঠিক আছে, বাকি সব ভালো থাকো। আর সবে যাতে স্কুটি যখন সবে স্কুটি পাইলি ভাই, আমি কিন্তু একটা জিনিস দেখলাম, তোমরা কিন্তু ফটো পাঠাই দেয় না, সবে স্কুটি পাওয়ার পরে একটা ফটো উঠাই, মানে তোমরা তো ফটো উঠবাই না স্কুটির লগে, ফটোটা পাঠাইও আমার, আমি পোস্ট করতাম কমিটির মধ্যে, ঠিক আছে, ঠিক আছে তো সবে।